নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম সন্ধ্যার চায়ের আয়োজন নিয়ে। তো চার সাথে আজকে কয়েকটা ডালপুরি বানাবো, কারণ এই প্রতিদিনই দেখা যায় যে বিকাল হলেই দোকান থেকে পুরি নিয়ে আসতেছে, সিঙ্গারা নিয়ে আসতেছে, এটা ওটা সারাক্ষণই। আর বাহিরের পুরি এই যে মাঝে মাঝে আমাকে দেয়, ভিতরে একেবারে কাঁচা, কী অবস্থা! এই একেবারে খুব ছোটো, একটার দাম 5 টাকা। একটা তো মুখে দিলে মানে মুখেই লেগে থাকে, এটা আর পেটে যাবে কখন, এত ছোট ছোট। তো ভাবলাম যে আজকে কয়েকটা পুরি বানাই। তো ঘরের জিনিস আসলে এটা অন্যরকম স্বাদ, আর বাহিরের জিনিস আমরা তো খাই, কিন্তু কী করব, কিছু তো করার নাই, না পেরে তো খাইতেই হয়। সবসময় তো আসলে এইসব জিনিস তো সবসময় বানানো যায়ও না, এরকম সুযোগ সুবিধা থাকেও না, ধৈর্যও থাকে না, সব মিলিয়ে কিন্তু বানানোটা হয় না। তো আজকে একটা বৌদি আসছে এই দুপুরের আগে, রান্নার আগে। তো বৌদিকে নিয়ে দুপুরের খাবারটাও সারছি, এখন বলতেছে চলে যাবে। তো ভাবলাম যে চাটা দিব, কি দিয়ে দিই। তো কয়েকটা পুরি বেজে নিলাম। তো চা দিয়ে বৌদিকে নিয়ে পরে ওই চাটা খাবো ওই পুরি দিয়ে বৌদিকে নিয়ে। তো বৌদিও ওই বারবার আসতেছে, বলতেছে কেন আমার জন্য এরকম করতেছেন এই গরমের মধ্যে। পরে আমি ভাবলাম যে না, পুরিটা দিয়ে চাটা দিলে নিজেরও মনের একটা তৃপ্তি আসবে, যে বৌদি তো সব সময় আসে না, মাঝে মাঝে আসে। আর এই বৌদিটা আমার অনেক কাছের একটা বৌদি, এই আমার বড় জায়ের ভাইয়ের বউ। তো একেবারে দূরের না, আর সম্পর্কটা আমাদের অনেক ভালো। ওনার বাসাত গেলেও না খেয়ে আসা যায় না, আর আমার এখানে আসলে তো বলে কথাই নেই। তো এই জন্যই আর কি বাজা, অতিথির উপলক্ষে নিজেরাও মানে খেয়ে নেব। আর নিজেদের জন্য তো আসলে এতটা আয়োজন করে কোনো সময় বানানো হয় না, কেউ না কেউর উছিলায় একটা বাড়তি কিছু বানাই। তখন তো আর এই আলসিটা লাগে না, গরম লাগে না, পরিশ্রমও লাগে না। তখন মনে হয় কি যে না, অতিথিটা আসছে, এই ওনাকে ভালো কিছু দিতে হবে, হ্যাঁ, ওনার জন্য ভালো একটা কিছু করতে হবে। শুধু আমার না, এটা সবার বেলায় এরকম। আমরা নিজেদের জন্য তো খুব কমই চিন্তা করি। তো আমার পুরিগুলি ভাজা হয়ে গেছে, চা বসালাম, এবার খাবার পালা। এক এক করে সবাইকে দিব, নিজেও একটা পুরি নিয়ে 1 কাপ চা খাবো, বৌদিকেও দিব। তো দেখুন কি সুন্দর হয়েছে পুরিগুলি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।